মেয়েদের সবচাইতে একটা বড় রোগ হচ্ছে, চলছে ভালো, হঠাৎ করে স্বামীর সাথে কথা বন্ধ করে দেয়। এরকম বউ দেশে নেই? কার বউ এরকম আছে? হাত তোলে তো। ভয় করছে, ঠিক আছে, আছে, আমি জানি। হাজারো মানুষ আমরা এই কারণে মানসিক রোগী হয়ে যাচ্ছি, বউদের কারণে। ভালোই চলছে, ভালোই খাচ্ছে, কথা বলছে, হঠাৎ করে কি জিনে ধরিয়েছে আর কথা বলছে। এইরকম বসতে নেই না। আপনি যদি এই অবস্থায় থেকে 3 দিনের বেশি কথা বন্ধ করে মরে যান, আপনি যতই নেককার নারী হন, বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। আমার মনে হয় মেয়েদের মন খারাপ হয়ে যাচ্ছে, তারপরে ওদের বেশি ভালোবাসি, ওদের বাঁচানোর জন্য এটা বলছি। আশা করছি আপনারা ভুল বুঝবেন না। এই নশর দুনিয়াতে কয়েকদিনের হায়াত পরে আপনি মাটির নিচে চলে যাবেন। কোন কারণে স্বামীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করা লাগবে? স্বামী তার মা বাবার হক আদায় করে, তার বোনকে টাকা পয়সা দেয়, তার ভাইকে দেয়, আপনি মন খারাপ করে থাকেন, কথা বলেন না, অভিমান করে থাকে, এমনকি এমন এমন গালিগালাজ স্বামীকে দেয় যেটা শয়তানও দেয় না। খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবে না। খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছিলেন প্রথম এই কাজ করার কারণে। দ্বিতীয় নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঈমান এমন ভাবে এনেছিলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে যেটা আজকে আছে, আমরা ওই আয়াত পড়েছি সূরা বাকারা শেষের দুইটা আয়াতের 285 এই দুইটা আয়াতের তাফসীর করব বলে বসেছি। একটা আয়াত পড়েছি, ওটা খাদিজাতুল কুবরা সম্পর্কে আমরা আলোচনা করব। যে কথা বলতে চেয়েছিলাম, এই পৃথিবীতে আল্লাহর নবীর কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো 3টা জিনিস, আমাদের কাছেও এই 3টা জিনিস ভালো লাগে। স্ত্রী যদি সত্যি সুন্দর হয়, অন্যদিকে মন তার যাওয়ার সম্ভাবনা কম আছে। এ কারণে নবীজি হাদিস বলতে বলতে শেষ পয়েন্টে এটা বললেন যে 6 জনের ভেতরে যার স্ত্রী সৌন্দর্য বেশি, সে ইমামতির জায়গায় যাবে। এখান থেকে আমি প্রায় 10টা মাসলা পেয়েছি, আপনারা শুনতেছেন? বিশ্ব নবী এই যে নামাজের হক আদায় করে যারা আপনার উম্মতেরা পড়বে, এখানে পয়েন্ট বলতে গিয়ে এটা তাফসীরের ভাষা। আপনি যখন নামাজ পড়বেন, কারো পেছনে দেখবেন ওই লোকটা আপনার চাইতেও ভালো কিনা। এজন্য আমাদের মসজিদের ইমামগুলো আমরা যখন নেই, দেখি তার মাথা থেকে পা পর্যন্ত আমার চাইতে সুন্নতের পাবন্দি বেশি কিনা। যদি আপনি চেয়ে দেখেন যে না, ইমাম সাহেবের দাড়ি নেই, একেবারে সপ্পাং সপ্পা, নামাজ পড়বেন? বলেন বলেন কি বলবেন যে কি হুজুর দাড়ি কেটেছেন মানে? উনি যদি বলে বেটা তোমারও তো দাড়ি নেই, আপনি বলবেন হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। দাড়ি ছাড়া ইমামের দেশে আছে না? আছে। আমাদের খুলনা বিভাগে, বরিশাল বিভাগে, 2 বিভাগে একটু কম আছে। দাড়ি ছাড়া ইমাম মুয়াজ্জিন খাদেমও পেয়েছি সিলেটে, বিড়ি খাচ্ছে, বিড়ি খেয়ে দাড়ি নেই, গোপ নেই, মোছ নেই। আল্লাহ আল্লাহ, আমার নামাজ পড়তে মনে চাচ্ছিল না, তারপরে যেহেতু জামাতে নামাজ পড়া লাগবে তাই পড়লাম। বিড়ি খেতে তোমার ওযু করে, গুলি করে, কিছুই না, ফেলে দিয়ে আল্লাহ ও মুয়াজ্জিনও বিড়ি খা, খাদেমও খা, ইমামও বিড়ি। ওদের বিড়ি আবার একটু দামি বিড়ি, অনেকে পাতার বিড়ি খেতো আগে, এখন ওদের বিড়িগুলো দামি বিড়ি এরা খায়। সিলেটে যে দেখেন, চট্টগ্রামে দেখেন, আমি নিজে দেখেছি একজন মাওলানা ইমাম বিড়ি খাচ্ছে। কি গো আপনি এত বড় বক্তা, এত বড় হুজুর, তো হুজুর কোনো ব্যাপার না, আপনি কি হারাম বলতে পারবেন? না, বিড়ি হারাম আমি বলতে পারবো না, এটা মাকরুহ। কোন জিনিস আন্দাজে হারাম বলতে যাবেন নাকি? কারণ হারাম হওয়ার জন্য আল্লাহর নির্ধারিত হদ আছে। এটা এই ময়দানে বলা আমার ঠিক হচ্ছে না, এটা সেমিনার হলে ভালো হতো, ওটা দরকার নেই। কোন জিনিস হারাম বলতে হলে 3টা পয়েন্ট আছে। 1 নম্বরে এটা ক্ষতিকারক কিনা, 2 নম্বরে অশ্লীল কিনা, 3 নম্বরে নাপাক কিনা। কথা বুঝতেছে? এই 3টা জিনিস থাকা লাগবে হারাম হওয়ার জন্য। বিড়ি কি অশ্লীল? না, বলতে পারবেন না। 2 নম্বরে এটা কি নাপাক? নাপাক না। 3 নম্বরে এটা কি ক্ষতিকারক? হ্যাঁ, একটা পাওয়া গেছে, এটা খেলে লাঞ্চ নষ্ট হয়ে যায়।
তাহলে একটা ক্ষতি পাওয়া গেল, সুতরাং মাকরুহে তাহরিমি বলা যায় সর্বোচ্চ। হারাম বলতে হলে তিনটা পাওয়া লাগে। হারাম হওয়ার কিছু সিগনিফিকেন্স আছে এবং আল্লাহর নির্ধারিত হক দেওয়া আছে। তা আমরা যে কথা আপনাদেরকে তুলেছিলাম এখান থেকে বলতে, নামাজ এই লোকটা পড়াচ্ছে, এই লোকটা আপনার চাইতে ভালো কিনা আপনি ইমামতি করার আগে পরীক্ষা করে নিলেন। ওর মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের পাবন্দি করে কিনা, এমনকি ওর স্ত্রী পর্দায় থাকে কিনা, এইটাও লক্ষ্য করে দেখা হয় না, হয় না? এলাকায় যারা তারা ইমামতি করতে দেন, বলেন একটা মসজিদের ইমাম 300, 400, 500 মানুষের নাই নামাজ পড়াবে, তাও 24 ঘন্টার 1 ঘন্টা 10 মিনিট মাত্র সে ইমামতি করবে, আর বাকি 23 ঘন্টা মানে 22 ঘন্টা 50 মিনিট আপনি মন মতো চলবে। এবার আপনি বলেন, এই মাত্র 1 ঘন্টা 10 মিনিট যার পেছনে আপনি নামাজে দাঁড়িয়ে থাকবেন, শুধু নামাজের এই সময়ই শেষ, এরপরে তার কথা আর মানা লাগে না। এতটুকুর জন্য যদি তার মাথা থেকে পা পর্যন্ত দেখা লাগে, যে লোকটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের দায়িত্ব নেবে, তারে তাই ইমাম সাহেবের চাইতে 100 গুণ ভালো হওয়া লাগে। হ্যাঁ, কথা বলেন না কেন? কথা বলছেন কি বলি? নামাজের হক আদায় করে পড়ার কথা বলেছেন আল্লাহ নিজে। হক আদায় করে পড়লে 4টা বিষয় পাবেন। 1 নম্বরে খুশু, 2 নম্বরে যা পড়বেন ওটা আপনি বুঝবেন, 3 নম্বরে যা বুঝেছেন ওটা আপনি মানবেন, 4 নম্বরে আপনার যার পেছনে নামাজ আদায় ওটা যেন ইমামের মতো ইমাম হয়। এটা কি শুধুমাত্র নামাজের ইমাম? পরিবারের ইমাম লাগবে না, সমাজের ইমাম লাগবে না, রাষ্ট্রের ইমাম লাগবে না। বাংলাদেশে এবার ইমাম আমাদের হবে কতজন? 1628 জন। কে বলেছে 300 জন? 300 জন তো খালি এমপি। 1628 জন মানুষ দায়িত্বে আসবে এবার নতুন ভাবে। এই বাংলাদেশ পুরাটা 56,000 বর্গ মাইল তারা চালাবে। আপনাদের এখানকার ওসি থেকে শুরু করে একেবারে সচিব পর্যন্ত, আর ওই 300 এমপি, আরো 50 জন আছে মহিলা, সব মিলে আমি হিসাব করে করে মিলিয়েছি 1628 জন মানুষ, এরা এই দেশটাকে চালাবে। একটা মসজিদের ইমাম নিতে যদি এত কিছু দেখা লাগে, এবার এই 1628 জন মানুষ নিতে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে সামনে দেওয়া লাগবে। যে সে আনবে বাবা শাহজালাল সব হালাল, একেবারে মেরে দেবেন না, আপনার নামাজ হবে না। কথার অর্থ না বুঝলে এখানে আসেন, কানে কানে বলছি। আশা করছি আপনি বুঝেছেন, এরপরও না বোঝার ভান করে থাকবেন না। বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়েছিলেন, হে নবী উম্মতদেরকে জানিয়ে দেবেন আমি কিন্তু 50 অক্ষর লিখে দিয়েছিলাম। আমার কথা যেহেতু কোনো রদবদল নেই, আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। সূরা আনআম 8 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 115 নম্বর লাইন 15 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন আমার কালামে আমি যা দিয়েছি সব সত্য কথা। 2 নম্বরে ইনসাফ পূর্ণ